আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম জাদুঘরে, বঙ্গবন্ধু জাদুঘরে চলে আসলাম। অনেক সুন্দর জায়গাটা, এটার ভিতরে ঢুকে গেলাম। প্রথমে গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পরে একটু দৃশ্য দেখলাম। এখন ভিতরে চলে আসলাম, ভিতরে চলে আসে দেখি ওয়াও, চারিদিকটা কত সুন্দর। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু ছবি তুলেছি। এটা হচ্ছে ফ্যাশনের জন্য, ছবি টবি তোলার জন্য। আপনি অনেক সুন্দর সুন্দর অনেক স্টাইলে এখানে ছবি তুলতে পারবেন। আমার বন্ধু তো ছবি তুলে নিয়ে পুরাই পাগল ছিল। চলে আসলাম আরেকটি সাইডে। এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক পতাকা আছে, সব দেশের পতাকা এখানে লাগানো আছে। আমরা পতাকার সাথে কিছু ছবি তুলেছিলাম। ছবি তোলার পরে এখানে চলে আসলাম সেনাবাহিনীর মেডেলের কাছে। মানে এখানে আপনার কিছু দেওয়া আছে জানি না, কিন্তু আমার বন্ধু তো ছবি তুলতেই আছে, তার কোনো থেমে রাখতে পারতেইছি না। সে ছবি তোলার লেগে এতটা প্যারা বলার বাইরে। সে হাঁটতেছে আর খালি ছবি তুলতেছে, দেখতেই পারছেন, খালি ছবি তুলতেছে, সবগুলো জিনিসের ছবি তুলতেছে। তো এখানে চলে আসলাম, আসার পরে ভাই আমি তো কিছুই বুঝতেছি না এটা দিয়ে কি করছিল আগে, এটা কিসে কাজে লাগছে বা কি, এটা নিয়ে গবেষণা করতেছি, বন্ধুর সাথে আলাপ করতেছি, বন্ধু এটাতে কি করছে বা কি আসে বিষয় কিছুই বুঝতে পারতেছি না, কারো থেকে জানতেও পারতেছি না আসলে এটা দিয়ে কি করা হয়েছিল। এখানে দেখতেছি উপরে একটা বিমান রাখা আছে, উপরে প্লেন এগুলা দেখে তো পুরাই অবাক। আরে মনে হয় যে এখনই উড়ে চলে যায় এগুলা দিয়ে, কিন্তু কি করার ভাই, এগুলা তো তার উঠতেও পারবো না, কি করবো, এগুলা শুধু স্বপ্নে দেখতেছি। কি করবো, ইনশাল্লাহ একদিন স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাবো, ইনশাল্লাহ দেখার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমি এগুলা ঘুরে ঘুরে দেখতেছি আর মনটাকে সান্ত্বনা দিতেছি। তারপর এখানে দেখতে পারলাম যে যারা আগে যুদ্ধ করেছে বা জিনিস এগুলো নিয়ে করছে সবার এখানে তালিকা দেওয়া আছে। আমরা যেগুলো বইতে পড়ছিলাম আসলে সবার ছবিও দেওয়া আছে, তালিকা দেওয়া আছে, কে কি করছিলেন বা কে কোন ইয়াতে ছিলেন, পদে ছিলেন, সবগুলো এখানে দেওয়া আছে। কেউ পাইলট গঠন করছেন, বাংলাদেশের বিমান বাহিনীর যত কিছু আছে সবাই মনে করেন যে এখানে সব কিছু দেওয়া আছে। ভাই আসলাম, এখানে পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু অনেকক্ষণ যাবত পড়াশোনা করলাম, দেখলাম কে কি ছিল সেনাপতি, সবাইকে এখানে মোটামুটি দেওয়া আছে, সবাইকে দেখলাম, পড়লাম অনেক কিছু, ভালোই লাগলো। ঘুরে এখানে এসে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আসলে ভাই না ঢুকলে না ঘুরলে বুঝতেই পারবেন না ভাই। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত মনে করেন যে অনেক কিছু পড়লাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম এখান থেকে। আসলে না আসলে বুঝতে পারতাম না। এখন দেখে একটা দোতলায় চলে যাইতেছি, দোতলায় আসে দেখা বোমা অনেক কিছু, সেনাবাহিনীরা তো গুলি করতেছে। আমি তো পুরো ভয়ে আতঙ্কিত আছি, আর কর না আমাকে গুলি করে দেয় ঠিক নেই। তো সেই করতে করতে আসলে আমাকে গুলি করবে কিভাবে, এটা তো হচ্ছে আপনার একটা কার্টুন দুই করা। তো দেখলাম ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখানে আপনার সেনাবাহিনীদের অনেক কিছু দেওয়া আছে যেগুলো সেনাবাহিনীদের কাজে লেগেছিল, যেমন দূরবীন আছে। হ্যাঁ, দূরবীন আছে, আসলে এটার নাম কি জানি না, পাশেরটা ওই যে যেটা দিয়ে কথা বলতো আর কি। আরেকটা ক্লাসের সাইডে চলে যেতেছি, আমার বন্ধু তো মনে করেন যে আর খালি ছবি তুলতেছে। এগুলো হচ্ছে সেনাবাহিনীদের ক্যাপ, আনসারদের ক্যাপ। ওকে, আনসারদের ক্যাপ। পরে দেখতেছি এখানে আপনার সেনাবাহিনীতে যে বেসগুলা ছিল, বেসগুলো আছে এখানে, সকল ধরনের বেসগুলা। আয় হায়, এত সুন্দর আগে কখনো দেখিনি, কি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে। সবাই আসে দেখতেছে, ছবি তুলছে, আর আমার বন্ধু তো পেয়ে লাভ নেই, সে তো ছবি তুলতে আছে, তাকে থামানো যাচ্ছে না। বলতেছি আমাকে একটা পিক তুলে দে, আমাকে একটা ছবি তুলে দে। ও মা, তাকে তো কোনো ছবি তুলে দিতে পারতেছি না, সে তো তার ছবি নিয়ে ব্যস্ত। এখানে দেখতেছি সেনাবাহিনী ভাই দুইজন মোটরসাইকেল চালিয়ে চলে যেতেছে, আমাকে তাড়াইতে গেলাম, কিন্তু তো তারা তো আর দাঁড়ায় না, তারা তাদের মতো গতিতে চালিয়ে যাচ্ছে। কি করবো আর, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তাদের কাহিনী। এক একটা চলে আসলাম এখানে, আরো কিছু অস্ত্র, ট্যাঙ্ক, সেনাবাহিনীদের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা দেখে তো মনে করেন তো বহুত আগে, অনেক পুরানো মনে হচ্ছে। কিছু রং টং করে এটাকে এখানে রেখে দিয়েছে, দেখতে বোঝা যাচ্ছে একবারে ভাঙ্গা, একবারে কাকাচুরা হয়ে আছে। ট্যাঙ্কটা দেখলাম, তারপরে চলে গেলাম একটু সামনের দিকে, আগাইতেছি, তারপরে চলে আসলাম। হায় হায়, কি মানচিত্রের মতো একটা দৃশ্য, কত সুন্দর করে ডিজাইন করে সবাইকে এখানে রেখে দিয়েছে। আমার বন্ধুরে কি কইতাম, আমার বন্ধুটা খালি ছবি তুলতেছে। দেখতে দেখতে চলে আসলাম একটা টিভির কাছে, তারা আগে সেনাবাহিনীরা এখানে ট্রেনিং দিত।
ট্রেনিং, তারপরে যা আপনার জাতীয় সঙ্গীত এখানে গাইতো তারা, তাদের যে একটা ছিল। হ্যাঁ, ওরা এটা এই প্লেনটার পিছনে যে প্লেনটা দেখতেছেন, এই প্লেনটা কিন্তু পিছনে আছে ভাই, এত সুন্দর প্লেনটা দেখছিলাম। ঠিক আছে, সাজিয়ে রেখেছে, এটার ভিতরে আছে অনেক সুন্দর করে সাজিয়ে আছে ওনারা। এখানে আপনার এই যে কি যেন বলে, জাতীয় সঙ্গীত গাইতেছে, জাতীয় সঙ্গীত গাইতেছে, তাদের অনেক মানে যে ইয়াগুলো আছে, হ্যাঁ, মানে তাদের শপথ ওগুলো করতেছে এই জায়গাতে, অনেক সুন্দর বাড়ি, ভালো লাগলো, দেখলাম অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে। আপনারা দেখতে থাকুন, আসলে করলাম আমি একলা দেখবো কেন, আপনাদেরকে নিয়ে দেখাই। চলে আসলাম আরেকটি কক্ষে ভাই, এটা কিন্তু অনেক বড়, বিশাল বড়, এটা কিন্তু ছোটখাটো একটা জায়গা না, এটা তিনতলা, হ্যাঁ মেবি তিনতলা। এখানে অনেক জায়গা খালি পড়ে আছে, অনেক জায়গা ভাই। এই যে একটা দেখতেছেন কামানের মতো ভাই, এটা আমি আমার লাইফে দেখি না, আজকে ফার্স্ট দেখলাম। ঠিক আছে, সবাইকে ঘুরে ঘুরে দেখাইতেছি আর বুঝাইতেছি আসলে এই জিনিসগুলা। তারপরে দেখতেছি এখানে নৌকা টাইপের একটা আছে, জাহাজ অনেক বড়। এখানে দেখতেছি তলোয়ার আছে, হ্যাঁ পিস্তল আছে, তলোয়ার আছে, পিস্তল আছে, তলোয়ার পিস্তল গুলো দেখে মন চাইতেছে এখান থেকে আমি একটা নিয়ে যাই, কিন্তু কিভাবে নিব ভাই, সবগুলো তো ক্লাসে বন্দি করা, লক করা। শুধু চোখেই দেখতে পারবো কিন্তু ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কষ্ট। এমন একটা মেশিন থাকলে তো আজকে আর কিছু লাগতো না। যাক, এগুলো নিয়ে আমার আফসোস করে লাভ নাই, আমি আর কি করবো এগুলো দিয়ে। তারপরে এখানে দেখতেছেন একটা দৃশ্য আছে, এখানে আপনার এটা হচ্ছে ম্যাপের মতো, এটা হচ্ছে একটা ম্যাপের মতো একবার, মানে একটা জায়গার ভিতরে মানে কিভাবে কি করতে হচ্ছে, সেনাবাহিনীরা সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে ভাই, আসার পরে বুঝতে পারবেন না, আসলে বুঝতে পারবেন না, এটা হলো কথা। কথা হচ্ছে এই জায়গায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।